তো এই যে প্রিপারেশন, তাই তো? তা কি এখন ফার্স্টে কি করবি? ফোঁটা দেবো, প্রথমে বরণ করবো। এত খারাপ রাস্তার থেকে এই রাস্তা অনেক ভালো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ, দিদি আজকে তো ভাই ফোটা, তার জন্য দিদি 1 ঘন্টা ধরে এখানে কি প্রিপারেশন লাগিয়েছে আই ডোন্ট নো, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে দেখছি কি না কি করছে, চলো দেখা যাক ভাই ফোটার জন্য কত কি প্রিপারেশন। দেখো আজকে অনেক দিন পরে বাংলায় ব্লগ বানাচ্ছি, এরপর লাইটটা ঠিক আছে। হ্যাঁ সে কেটে দেবো ওখানে। তো অনেকদিন পরে বাংলায় ব্লগ বানাচ্ছি, দেখতে কেমন লাগছে জানি না। দিদিকে তো একদম হিরোইন লাগছে, দেখেছো দেখো কী সব বলছে। হ্যাঁ সত্যি আমি একটু মোটা হয়ে গেছি অনেকটা। তো এই যে প্রিপারেশন, তাই তো? তা কি এখন ফার্স্টে কি করবি? ফোঁটা দেবো, প্রথমে বরণ করবো। তা কি আমি ক্যামেরা ধরে থাকবো নাকি? না না, ধরতে হবে। রেখে দিলাম ক্যামেরা। গাইজ ফাইনালি সব কিছু ডান। 1 ঘন্টা ধরে এখন ফটোশ্যুট চলবে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো 1 ঘন্টা ধরে এখন ফটোশ্যুট হবে। এদিকে দেখো সেট আপ রেডি হয়ে গেছে। তো চলো এবার ফটোশ্যুট করে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন তো এসেছি ছাদে, একটু অনেকদিন পরে ছাদে এলাম জন। আর কদিন পরে আম ফাম হবে গাছে। আম হয় যেমন মজা। কারণ এখন তো শীতকাল অলমোস্ট পড়েই গেছে সামনেই, তাই শীতকালে তো বোল চলেই আসে। হ্যাঁ, তো বোল তো চলেই আসবে কদিন পরে। ওটা বড় হতে হতে গরমকাল পড়ে যাবে 3-4 মাস পরে। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, দেখি কি রান্না হচ্ছে লাঞ্চের সময়। মা আজকে কি রান্না করেছে সেটাই। আজকে আমি কিছু করিনি কারণ আমার শরীরটা খুব খারাপ, মাই করছে সব, শুধু খাবে আজকে। তো দেখা হচ্ছে লাঞ্চের সময়। তো আমরা খেতে বসে গেছি, দেখো সবাই দিদি খেয়ে নেবে, আর আমি তো কি চিকেন ফিকেন আছে তাই দিয়ে খাবো। মাও বসে গেছে এদিকে, তো এখন খেয়ে দিয়ে নি। দেখো মাছের তরকারি, বাপরে এত কিছু তো আমি খাই না, এত কিছু তো আমি খাইও না। তো দিদি তো খেতে বসে গেছে, সবাই খেয়ে নিই, খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে দেখা হবে, ঠিক আছে? চলো খেয়ে নিই এখন, ঠিক আছে? পরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু মুভি দেখার টাইম, তাই একটু মুভি দেখবো। তো কিছুক্ষণ পরে আবার দেখা যাক কী করা যায়। খেয়ে দিয়ে বেশি মোটা হয়ে যাচ্ছে ভাই প্রত্যেক দিন খেয়ে খেয়ে। তো চলো একটু পরে এখন খেয়ে দিয়ে নিই, মুভি দেখে নিই, তারপর দেখা যাক কী করা যায়। The next day. তো গাইজ এখন তো আমি আছি বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে। তো তোমরা এই ভিডিওটা দেখছো নেক্সট ডে, পরের দিন। কারণ আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল দিদিদের ওখানে বারাসাতে, তো ওটা জামাইবাবু দিয়ে যাচ্ছে। তো জামাইবাবু তো অফিস থেকে এখন বাড়ি যাচ্ছে, তো বাড়ি যাওয়ার পথে আমাকে দিয়ে যাবে ওটা, আর ওটা নিয়ে আমি বেরিয়ে পড়বো। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন আমি থাকবো পাহাড়ে, ঠিক আছে? তো সেই এক্সাইটমেন্ট। আজকে রাত এখন বাজে হচ্ছে 4:41, তো আজকে রাতেই আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে রাতে অ্যাকচুয়ালি 25 মানে আজকে কত তারিখ? 24 তারিখ। তো 25 তারিখ রাত হয়ে যায় ওটা অ্যাকচুয়ালি, যে সকালবেলা বলতে পারেন। তো রাত 2টো থেকে 2:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগেই জানতে পারবে, মেন ব্লগ যেটা আসবে কিছুদিন পরে। ওকে, কল কার লাগছে ভাই? কল চলে গেল কি করে? সেনাতে অটোমেটিক কল চলে গেল, বুঝলাম না ব্যাপারটা। আই থিঙ্ক পকেটেরটা আবার সেম কল চলে যাচ্ছে হয়। তো দেখি জামাইবাবু এসছে কিনা। মন্দিরটা পার করে কি? ও আগে আগে, ওকে ওকে ওকে, আমি যাচ্ছি। আমি এই তো বেলঘড়িয়াতে চলে এসেছি, মোড়টা ঘুরবো। ওকে ওকে, ঠিক আছে, রাখ। তো চলো, জামাইবাবু চলে এলো, কথা হয়ে গেল। অটোমেটিক কল চলে যাচ্ছিলো মায়ের কাছে, কেন বুঝলাম না, সেটা কি হয় মাঝে মাঝে। তো
সামনে দাঁড়িয়ে আছে, বলছে যাই, নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এই তো এই তো এই তো এই তো এত খারাপ রাস্তার থেকে এই রাস্তা অনেক ভালো। A few inches later. তো এখন ফাইনালি বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল। তো নিয়েও নিলাম জিনিসটা, দেখতেই পেলে আমার গোপ্রোর জন্য নেওয়ার মানে অর্ডার দেওয়া ছিল, তো নিয়ে নিলাম। এবার এখান থেকে যাব হচ্ছে রাজদীপদের বাড়ি। তো রাজদীপকে তো কল করা হয়নি, করছি। বালিতে গিয়ে বালির কাছে গিয়ে কল করে ওদের বাড়ি যাব। ওখান থেকে ওর যে মাইক্রোফোনটা আছে ওটা নেব। তো ওটা তো নতুন কিনেছিল, আর আমার এটা তো অনেক দিন হয়ে গেল। তো ওই মাইক্রোফোনটা নিয়েই যাব হচ্ছে রাইডে। ও বলছিল যে দেখা যাক কেমন কোয়ালিটি, আমি এটাও নেব ওটাও নেব, দুটোই এমার্জেন্সি পারপাসে রাখতেই হবে কাছে, কোনো ইস্যু নেই। তো এই সব নিয়ে নেব। আর রাজদীপের তো অ্যাডাপ্টারটা আই থিঙ্ক ও আনেনি, যেটা দিয়েছিলো, পরে গিয়ে আনতে হবে, দেখা যাক। তো চলো আমরা দুজনেই রাইডে যাচ্ছি, বলে দিই, আমি আর রাজদীপ পাহাড়ে রাইড করতে। চলো, তো দেখা হবে নেক্সট ব্লগে। এখনও দেখা হবে, সামনে গিয়ে নিয়ে ফিরে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করি তারপরে। ওকে, এখন আছি আমি উত্তরপাড়া। তো এখান থেকে আগে যাই এদের বাড়ি, রাজদীপদের। দেন এখান থেকে আমি ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা হবে। নিজের কাজ যেটা আছে ওটা কমপ্লিট করে নিই। আর বারবার ইন্টারকমে কী হচ্ছে ভাই, আমি বুঝতেই পারছি না। একবার কানেক্ট হচ্ছে, একবার ডিসকানেক্ট হচ্ছে, কল চলে যাচ্ছে, দেখো অটোমেটিক মিস কল চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি না কেন। আই থিঙ্ক রিসেট মারতে হবে ইন্টারকমটা। বাড়ি যাই, দেন রিসেট করবো। ঠিক আছে, চলো। তো উত্তরপাড়ার রাস্তায় এত জ্যাম, এখান থেকেও যাওয়া যেতে পারে, বাট যাবো না। সামনে থেকে একটা রাস্তা চিনি, যেটাই শর্টকাট হবে একটু, তাই ওটার থেকেই যাবো।